আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে বানিয়েছি আলুর রোল সমোসা। এই সমোসাটা বানাতে অনেক সহজ, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই সমোসাটা খেতে অনেক মজা, টমেটো সস দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের মতো সয়াবিন তেল। তো সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে, তো আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে নিয়ে নিচ্ছি আমি সিদ্ধ আলুটা ম্যাশ করে নিচ্ছি। তো আমার আলু ম্যাশ করা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরা গুঁড়া, অল্প করে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ আবার ভালোভাবে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। পাঁচ মিনিট রেস্টে রাখার পর ডোটা অনেক নরম আর তুলতুলো হয়ে গেছে। তো আমি এখানে 2টা রুটি বানাবো, 2টা রুটির লিচি কেটে নিচ্ছি। তো এখন বড় সাইজ করে একটা রুটি বেলে নেব। তাই মোটামুটি অনেকটা বড় করে একটা রুটি বেলে নিয়েছি। তো রুটির মাঝখানে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি। তো বাটিটার চারপাশে আমি আলুর পুরটা ছড়িয়ে দেব। তো রুটির চারপাশে আমি আলুর পুরটা ছড়িয়ে নিয়েছি। এখন বাটিটা উঠিয়ে নেব। তো একটা ছুরির সাহায্যে আমি রুটিটা সাইজ করে কেটে নেব রোল বানানোর জন্য। তো আমি সমোসা রোল বানানোর জন্য অনেকগুলো সাইজ করে কেটে নিয়েছি। এখন রোল সমোসাগুলো বানিয়ে নেব। তো আমি এক এক করে সবগুলো রোলই বানিয়ে নিচ্ছি। রোলের মাথার পাশে আমি একটু পানি দিয়ে আটকে দিচ্ছি, যেন রোলের মাথার পাশেরটা ছুটে না যায়। তো আমি এক এক করে সবগুলো রোলই বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো রোল সমোসা বানানো হয়ে গেছে। তো একটা কড়াইয়ে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলে আমি রোল সমোসাগুলো দিয়ে দেব। তো অল্প অল্প আঁচে আমি রোলগুলো ভেজে নেব। তো সমোসাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো রোলে ভেজে নিচ্ছি।
আমার সবগুলো রোলই ভাজা হয়ে গেছে। এই যে রোলগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আপনারা সবাই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।